আমরা কিছু বলতে চাচ্ছি কিন্তু কোনো একটা জায়গায় যে আমাদের থামতে হচ্ছে। হয়তোবা তারা বুঝতে পারবে যে আমরা অনেকগুলা পার্টিকেলস হয়তো দেখতে পাচ্ছি না, যেগুলো আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসে যাচ্ছে। আমরা তো ক্ষুদ্র মানুষ, আমাদের মন শুধু আবেগটাই কাজ করে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছবির হাটে বোধ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ৮ই মার্চ দুপুর ৩টায় এই আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়। ৩ দিন ব্যাপী এই প্রদর্শনীটি ১০ই মার্চ পর্যন্ত চলবে। এটি দর্শনার্থীদের জন্য বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে। আলোকচিত্র প্রদর্শনীর কিউরেট করেছেন তানজিমুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে আরও প্রদর্শনীর পাশাপাশি শিক্ষামূলক সহ বিভিন্ন কাজ আমরা করব। এই 5 জনকে নিয়েছি যে 5 জন আসলে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। আমাদের ইচ্ছে আছে যে আমরা আবার আরো বড় পরিসরে এটা করব। শুধুমাত্র প্রদর্শনীতেই আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা আরো অনেক কিছুই ভাবছি যেটা সামনে দেখা যাবে। প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী KM আসাদ। তার তত্ত্বাবধানে 2 মাসের কর্মশালায় অংশগ্রহণ করেন মোহাম্মদ আবু সুফিয়ান জুয়েল, জীবন আহমেদ, সৈয়দ মাহমুদুর রহমান, মেহেদি হাসান ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এই 5 জন আলোকচিত্রী ছবির মাধ্যমে গল্পের নাম দিয়েছে মায়া, বাস্তুচ্যুত, আত্মমুক্তি, দৈনিক, 20 বাতাস। ওয়ার্কশপের মাধ্যমে আমরা চেষ্টা করেছি কিভাবে ছবির মাধ্যমে একটা গল্পকে দাঁড় করানো যায়। আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা ছবি। তো যারা নতুন আসতে যাচ্ছে ফটোগ্রাফিতে, তাদের অবশ্যই হেল্প করবে এই প্রদর্শনীটি। আমি সেই সকল মানুষদেরকে পোর্ট্রেট করার চেষ্টা করছি যারা ধরেন কাজের তাগিদে জীবনের ধারণের জন্য তারা তাদের বাসস্থান ছেড়ে অন্য একটা জায়গায় এসে কাজ করতেছে। সে কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পাচ্ছে সেটা দিয়ে তারা আবার তাদের জীবন সংসার চালাচ্ছে। প্রতিনিয়ত হচ্ছে এই ধরনের ছবি, মানে এই ধরনের ছবি, মানুষের হাসি কান্না সব ধরনের ছবি তুলতে হয়। আমরা কিছু বলতে চাচ্ছি কিন্তু কোনো একটা জায়গায় যে আমাদের থামতে হচ্ছে। আমরা চাই যে বা আমাদের ছবি কথা বলবে, বা আমরা চাই যে এই ঘটনাগুলো আসলে না ঘটলে আমার এই ছবি তোলার দরকার হতো না। আমার মনে হয় যে মানুষ যখন আমার ছবিগুলো দেখবে এই ঢাকা শহরে বায়ু দূষণ সম্পর্কে, তখন তারা আরো সচেতন হবে। হয়তোবা তারা বুঝতে পারবে যে আমরা অনেকগুলা পার্টিকেলস হয়তো দেখতে পাচ্ছি না, যেগুলো আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসে যাচ্ছে। তখন তারা হয়তো মাস্ক ব্যবহার শুরু করতে পারে, বা এটার জন্য গভর্নমেন্টও কোনো একটা ইনিশিয়েটিভ নিতে পারে যে ঠিক আছে কী করে রিডিউস করা যায়, যদিও তারা সবাই নিচ্ছে। আলোকচিত্রী প্রদর্শনী দেখে দর্শনার্থীরা বলছেন, এরকম প্রদর্শনী সবসময় হওয়া উচিত, তাহলে অনেকের আগ্রহ বাড়বে। আসলে ছবিগুলোতে এক একটা ছবি এক একটা ছবি এক একটা গল্প আসলে উপস্থাপন করতেছে, সোসাইটিতে আসলে কি চলতেছে, এক এক ধরনের গল্প আসলে ছবিতে আছে। আমি যেহেতু স্টোরি খুঁজতেছি, যে আমি আসলে দেখতেছি ছবিগুলো কি ভিতরে কি আছে, কোন ধরনের স্টোরি আছে, এগুলোই আসলে আমি দেখতেছি। যে মানুষকে আমরা আসলে ছবির মাধ্যমে যেটা রিপ্রেজেন্ট করা যেতে পারে, সেটা আসলে অন্য কিছুর মাধ্যমে রিপ্রেজেন্ট করা সম্ভব না। প্রত্যেকটা আলোকচিত্রই হচ্ছে একজন নিজের একটা পার্সপেক্টিভ থেকে গল্প বলার চেষ্টা করেছে, নিজের বোধ থেকে। প্রদর্শনী দেখে অনেকে আবার আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমার বাবা তো একজন শিল্পমনা ছিল, গান বাজনাটা তার পেশা ছিল না, শিল্প কাজটাই তার পেশা ছিল, যার কারণে আমি ছবিটা দেখা ঠিক থাকতে পারিনি। আমরা তো ক্ষুদ্র মানুষ, আমাদের মন শুধু আবেগটাই কাজ করে। অন্য কিছু করার হয়তো ক্ষমতা নাই। এদেরকে দেখা উচিত, সরকার এদের পাশে দাঁড়ানো উচিত। যদিও তারা ব্যক্তি বা একটি গোষ্ঠীর গল্প বলছেন, কিন্তু সবার প্রয়াস ছিল নিজেদের অনুভূতি প্রকাশ করা। যে বোধের ভেতর দিয়ে তারা গেছেন সেটিকে আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।